ওম নীলাঞ্জনু সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ডসম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 6 জুন 2026 এবং বাংলার 22শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। বন্ধুগণ, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 48 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 16 মিনিট ও 37 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা বেজে 45 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10টা বেজে 15 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 22 মিনিট ও 48 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 18 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6টা বেজে 18 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 13 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে, কিংবা এই সময় বাইরে কোথাও বেরাবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময় বাইরে কোথাও যেতেও পারেন, এতে আপনাদের লাভ হওয়ার চান্স রয়েছে, এবং এই সময়ে যে কোনো কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির মানুষদের জীবনে বিশেষ তাৎপর্য নিয়ে আসছে। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান, কথাবার্তায় দক্ষ, দ্রুত সিদ্ধান্ত নিতে পারদর্শী এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হয়ে থাকেন। তবে অনেক সময় একসঙ্গে অনেক কিছু ভাবার কারণে মন অস্থির হয়ে পড়তে পারে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোযোগ, ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং সম্পর্কের ভারসাম্য। দিনটি এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা ভবিষ্যতের জন্য বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। তাই আজকের প্রতিটি পদক্ষেপ ভেবে নেওয়া জরুরি। সকালের সময়টা আপনার জন্য যথেষ্ট ইতিবাচক হতে পারে। ঘুম থেকে ওঠার পরই মনে নতুন পরিকল্পনা আসতে পারে। অনেক দিন ধরে যে কাজটি শুরু করতে চাইছিলেন, আজ সেটি শুরু করার অনুপ্রেরণা পাবেন। তবে দিনের শুরুতেই যদি তাড়াহুড়ো করেন তাহলে ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। তাই সকালবেলা শান্তভাবে দিন শুরু করুন। প্রার্থনা, ধ্যান বা কিছুক্ষণ নীরবে বসে নিজের পরিকল্পনা গুছিয়ে নিলে মন অনেক স্থির থাকবে। পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হলে মন দিয়ে শুনবেন। কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন সুযোগ বা নতুন দায়িত্ব আসতে পারে। আপনার বুদ্ধি ও যোগাযোগ দক্ষতা আজ কর্মক্ষেত্রে প্রশংসা এনে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখবেন, কারণ দলগত কাজেই আজ বেশি সাফল্য মিলবে।
অফিসে কেউ আপনার কাজ নিয়ে ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। বস বা ঊর্ধ্বতন কারো কাছ থেকে ভালো মন্তব্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে, তবে পরিকল্পনা ছাড়া ঝুঁকি নেবেন না। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন ব্যবসা, মার্কেটিং, মিডিয়া, লেখালেখি, শিক্ষা, প্রযুক্তি বা যোগাযোগ ভিত্তিক কাজে যুক্তদের জন্য আজকের দিনটি শুভ। যদি ব্যবসায় কোনো নতুন চুক্তি করতে চান তাহলে শর্ত ভালোভাবে পড়ে তবেই সিদ্ধান্ত নেবেন। আজ কোনো পরিচিত মানুষের মাধ্যমে লাভের রাস্তা খুলতে পারে। অর্থনৈতিক অবস্থার দিক থেকে আজ সচেতন থাকা দরকার। আয়ের পথ খোলা থাকলেও খরচও বাড়তে পারে। বিশেষ করে হঠাৎ কেনাকাটা, ভ্রমণ, পরিবার বা নিজের শখের পেছনে ব্যয় হতে পারে। তাই বাজেট মেনে চলবেন। পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সঞ্চয়ের পরিকল্পনা করছেন তারা আজ থেকেই শুরু করতে পারেন। ছোট ছোট সঞ্চয়ের ভবিষ্যতে বড় নিরাপত্তা দেবে। আজ কাউকে টাকা ধার দিলে পরে ফেরত পেতে দেরি হতে পারে, তাই ভেবে সিদ্ধান্ত নেবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ আবেগের পাশাপাশি বোঝাপড়াও জরুরি। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে যোগাযোগ বাড়বে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে অহেতুক সন্দেহ বা পুরনো বিষয় টেনে আনলে সমস্যা বাড়তে পারে। মিথুন রাশির মানুষ অনেক সময় মনের কথা স্পষ্টভাবে বলেন না, ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তাই আজ খোলামেলা কথা বলবেন। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে আজ কিছুটা মধুরতা বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয় আসতে পারে। পারিবারিক জীবনে আজ আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে। বাড়ির কারো সমস্যা সমাধানে আপনার বুদ্ধি কাজে লাগবে। বাবা মায়ের পরামর্শ আজ উপকারী হবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে ছোটোখাটো মতভেদ হতে পারে। বাড়িতে শুভ কাজের আলোচনা হতে পারে। যারা অনেক দিন ধরে পরিবারের সঙ্গে দূরত্বে ছিলেন তারা আজ আবার কাছে আসার সুযোগ পাবেন। পরিবারের কারো স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ এবং ফলদায়ক। পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিন বিশেষভাবে উপকারী। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। প্রযুক্তি, ভাষা, গণিত, মিডিয়া, ব্যবসা, শিক্ষা বা গবেষণামূলক বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন। তবে মোবাইল ফোন, সামাজিক মাধ্যম বা বন্ধুদের আড্ডা থেকে নিজেকে সামলে রাখতে হবে। আজ যতটা মন দিয়ে পড়বেন ভবিষ্যতে ততটাই লাভ পাবেন। স্বাস্থ্যের বিষয়ে আজ কিছুটা সতর্কতা থাকার দরকার। অনিয়মিত খাবার, অতিরিক্ত কাজ বা মানসিক চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা, হজমের সমস্যা বা ঘুমের ব্যাঘাত হতে পারে। জল বেশি পান করুন এবং সময় মতো খাবার খান। যারা দীর্ঘদিন শরীরচর্চা করছেন না তারা আজ হাঁটা বা হালকা ব্যায়াম শুরু করতে পারেন। মানসিক চাপ কমাতে গান শুনুন, বই পড়ুন বা কিছুক্ষণ প্রকৃতির মাঝে সময় কাটান। চোখের যত্ন নিন, কারণ অতিরিক্ত স্ক্রিন টাইম সমস্যা বাড়তে পারে। আজকের দিনে মানসিকভাবে আপনি অনেক চিন্তা করতে পারেন। ভবিষ্যৎ নিয়ে ভাবনা, নিজের অবস্থান, কাজের চাপ, সম্পর্কের জটিলতা সব মিলিয়ে মাথা ভারী লাগতে পারে। তবে মনে রাখবেন, সব সমস্যার সমাধান একদিনে হয় না, ধাপে ধাপে এগোতে হয়। আজ নিজের ভেতরের শক্তিকে চিনুন। আপনি অনেক কিছু করতে সক্ষম, শুধু এক জায়গায় মন স্থির রাখা দরকার। সামাজিক জীবনে আজ সম্মান ও পরিচিতি বাড়তে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ ভালো থাকবে। কেউ আপনার সাহায্য চাইতে পারে। আজ কাউকে সঠিক উপদেশ দিলে সে উপকৃত হবে, তবে অন্যের ঝামেলায় অযথা জড়াবেন না। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে কাজে লাগবে। সামাজিক মাধ্যমে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ সংখ্যা হচ্ছে 5, 6, 11 এবং 17। শুভ রং হচ্ছে সবুজ, হলুদ এবং কালো। শুভ রত্ন হলো প্রীত মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।